আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। যতদিন তুমি আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করব, আমি কারো পরোয়া করি না। ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামাই, যদি তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে, সুম্মাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, অতঃপর আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কারো পরোয়া করি না। ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, অতঃপর আমার সাথে কোনো শরিক না করে আমার সামনে আসো, আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। অত্র হাদিস দ্বারা বোঝা গেল যে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদের পাপ যতই বেশি হোক না কেন, আমরা যদি গুনাহ করে করে মাটি থেকে নিয়ে আকাশ পর্যন্ত যতগুলো ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোকে যদি গুনাহ করে করে পরিপূর্ণ করে দিই, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, যদি আমাদের শিরকের গুনাহ না থাকে।